এরকম সামনে একটা বিশাল বড় একটা নৌকা টাইপের করা লোহার স্ট্রাকচার দিয়ে কিন্তু পুরো প্যান্ডেলটা করা হচ্ছে। এদের ভাবনা হলো দেখো টিকটিক এখানটা দেখো একটা দেখো বড় ঢুকেই দেখো বড় একটা কাঁচি করেছে দেখতে পাচ্ছেন উপরে দেখো আবার ছবি কিন্তু দেখো রয়েছে। পুরানাদের যে ভাবনা সেটা হলো ৩-৩ শর্তে ৩-এর পাশে ৩ শব্দ খুঁজে নীল একটা দাবির ঢাক বেলে ঘাটার ঢাক। বছর এদের ভাবনা হলো ঋতু গর্ভা। তো চলে আসলাম আমি আরও একটা মেট্রো স্টেশন পর্ব নিয়ে। তো আজকে যে মেট্রো স্টেশন আমি তোমাদেরকে ভিডিওটা করব সেটা হলো ফুলবাগান মেট্রো স্টেশন। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের সামনে তুলে ধরবো যে ফুলবাগান মেট্রো স্টেশন থেকে নেমে তোমরা পায়ে হেঁটে কি কি ঠাকুর দেখবে। মোটামুটি ফুলবাগান থেকে তোমরা মানে মেট্রো স্টেশন থেকে নামলে যদি তোমরা সিআইডি মোড়ের দিকে যাও তাহলে 4টে পাবে, আর যদি কাকুরগাছির দিকে যাও ওখানে তোমরা 4টে প্যান্ডেল পাবে। তো চলো আজকের ভিডিওতে তোমাদেরকে দেখাই যে ফুলবাগান মেট্রো স্টেশনে নেমে তোমরা পায়ে হেঁটে কীভাবে ঠাকুর দেখবে। যদি আমি প্রত্যেকটা মানে প্যান্ডেলের গুগল ম্যাপ লিঙ্ক দিয়ে দেবো, তোমরা খুব সহজভাবেই সেটা প্রত্যেকটা প্যান্ডেল খুঁজে পেয়ে যাবে। তো চলো ভিডিওটা এখানেই শুরু করি। তো এই হলো দেখো ফুলবাগান মেট্রো স্টেশন, এটা হলো এ নম্বর গেট, আর এই যে ওপারে দেখো এই যে সি নম্বর গেট দেখতে পাচ্ছ। এইখান থেকে বেরিয়ে তোমরা যদি এই দিকে যাও, এই যে এই দিকে যাও তাহলে পড়বে হচ্ছে তোমার সিআইডি মোড়। দেখো এই যে মোহনবাগান ইস্ট বেঙ্গলের দেখো দুপাশে দুটো জার্সি পরা সব ইয়ে রয়েছে। তোমরা যদি এদিকে যাও তাহলে এদিকে সিআইডি মোড়, এদিকে বেলেঘাটার 4টে ঠাকুর পড়বে, এদিকে পড়বে বেলেঘাটার 4টে ঠাকুর। আর ঠিক তার অপোজিটে অর্থাৎ এই দিক বরাবর যাও, এদিকে যে পড়বে হচ্ছে কাকুরগাছি। এই কাকুরগাছিতেও কিন্তু 4টে ঠাকুর পড়বে। দেখো এই জায়গায় একটা পুরীর ছবি দেখতে পাচ্ছ, পুরীর মূর্তি রয়েছে, এই মূর্তির দিকে হচ্ছে কাকুরগাছি পড়বে, এদিকেও কিন্তু 4টে ঠাকুর আর কাকুরগাছি। তো সবার প্রথমে আমি কোন দিকে যাবো বলতো? সবার প্রথমে যাব আমি এই ফুলবাগানের দিকে। ওই ঠাকুরগুলো দেখে আসার পর মানে ওই প্যান্ডেলগুলো দেখে আসার পর তারপর আমি আবার এই মানে এই ক্রসিংয়ে এসে এই ফুলবাগান ক্রসিংয়ে এসে আমি যাব হচ্ছে কাকুরগাছির দিকে। তো চলো যাই প্রথমে ফুলবাগানের দিকে। তো ফুলবাগান মেট্রো থেকে তোমাদেরকে যেমন বললাম আমি সিআইডি মোড়ের দিকে মিনিট 4 মতন হাঁটলে প্রথমেই বাঁহাতে যে প্যান্ডেলটা আমি পেয়ে যাব সেটা হলো বেলেঘাটা সব থেকে ফেমাস পুজো, সেটা হলো বেলেঘাটা 33 পল্লীর পুজো। এবছরে এদের পুজো তোমার 25তম বর্ষে পদার্পণ করেছে। এবছরে এনাদের যে ভাবনা সেটা হলো ৩-৩ শর্তে ৩ এই বছরের এনাদের ভাবনা। তো চলো তোমাদেরকে দেখাই যে বেলেঘাটার তোমার 33 পল্লীর পুজোর প্রস্তুতি এবছর কীভাবে সেজে উঠেছে। তো এবার আমি চলে এসেছি হচ্ছে বেলেঘাটা 33 পল্লীর দেখো পুজোতে। এই যে ওনাদের যে প্যান্ডেলের সামনের অংশটা দেখো, এবছর ওনাদের যে ভাবনা এখানে দেখো লেখা আছে ৩-৩ শর্তে ৩, আর এখানে দেখো তার ডিটেলস লেখা আছে দেখো ৩-এর পাশে ৩ শব্দে খুঁজে নিন একটা দাবির ডাক বেলেঘাটার ডাক। এই হলো ওনাদের যে প্যান্ডেল দেখতে পাচ্ছ, এই হলো। তো চলো তোমাদেরকে দেখাই পুরো লোহার স্ট্রাকচার, মানে লোহার যে পাইপগুলো হয় না ওই পাইপ দিয়ে কিন্তু এরকম সামনে দুটো গম্বুজ টাইপের তৈরি করা আছে, এদিকে একটা চৌকো আর এদিকে ডিম্বাকৃতি টাইপের দেখো এদিকে তৈরি করা আছে। পুরো লোহার স্ট্রাকচারের কাজ কিন্তু চলছে এই যে। তো এইগুলো দেখো ভেতরের যে স্ট্রাকচারটা পুরো দেখছো লোহার খাঁচা টাইপের করে মাঝখানে একটা গোল টাইপের করা আছে, লোহার খাঁচা দিয়ে কিন্তু এরকম গোল টাইপের করা আছে, দেখো টিনের পাত্তি দিয়ে করেছে। এই দেখো সামনেটা দেখো তোমাদেরকে দেখাচ্ছি, ভিডিও করতে দিচ্ছে না যদিও তোমাদের দূর থেকেই দেখাচ্ছি। এই এরকম দেখো একটা যে সিঁড়ি টাইপের করে এটা উঠে গেছে, ঠিক এই জায়গাটায় কিন্তু ঠাকুরটা থাকবে। এই জায়গাটা দেখো পুরো টিনের পাত্তি দিয়ে কিন্তু করেছে দেখতে পাচ্ছ। তো বেলেঘাটা 33 পল্লীর পুজোটা দেখার পর তোমরা যদি আবার সিআইডি মোড়ের দিকে একটু এগিয়ে যাও, মানে মিনিট 3 মতন হাঁটলে দেখবে বাঁদিকে একটা প্যান্ডেল পড়ছে, পড়ার পর দেখবে একটা মানে তোমার মানে পার্ক পড়ছে। ঠিক সেই পার্কের অপোজিটে আরও একটা পুজো হয়ে থাকে, সেটা হলো বেলেঘাটা সুরা স্পোর্টিং ক্লাবের পুজো। একদম মিনিট 3 মতন হাঁটলেই কিন্তু তোমরা এই প্যান্ডেলটায় পৌঁছে যাবে। তো চলো একদম ডান দিকে কিন্তু পড়বে। তো চলো তোমাদেরকে দেখাই। তো বেলেঘাটা সন্ধানী ক্লাবটা দেখার পর তারপরে অপোজিটে যে পুজোটা পড়বে সেটা হলো দেখো একদম 2 মিনিট মতন এগিয়ে আসলে ডান দিকে অপোজিটে পুজোটা পড়বে, সেটা হলো দেখো বেলেঘাটা সুরা স্পোর্টিং ক্লাব। এবছর এদের ভাবনা হলো ঋতু গর্ভা দেখতে পাচ্ছ। এই যে ওনাদের যে ব্যানার দেখতে পাচ্ছ, মায়ের পেটে একটি বাচ্চা রয়েছে, এই যে এখানটা দেখো রয়েছে দেখছো, এটা ভ্রূণ রয়েছে এরকম কিছু একটা। আর এই হলো ওনাদের যে প্যান্ডেল, বাইরে ঢাকা জানি না ভেতরে করতে দেবে কিনা ভিডিও। তো চলো তোমাদের দেখাচ্ছি। তো এই হলো ভিতরের যে অংশটা, এরকম দেখো একটা গোল টাইপের দেখো মানে চটা দিয়ে স্ট্রাকচার করেছে। এই যে এই দিকটা সামনে একদম ঢুকতে এখানটা দিকে ঢুকবে, আর এই যে বাসের স্ট্রাকচার করেছে। আর এই সামনেও কিন্তু একটা দেখো এই যে দেখতে পাচ্ছ, এই যে মানে চটা দিয়ে দেখো গোল টাইপের করে এখানে মাতৃ প্রতিমা থাকবে। আর এখানে দেখো সব বিচুলির কাজ কিন্তু হচ্ছে, এই বিচুলি দিয়ে দেখতে পাচ্ছ, এই যে সব বিচুলি দিয়ে কিন্তু দেখো এই যে সব বিচুলি রয়েছে। এই বিচুলিগুলো দেখো এই যে উপরে দেখো গোল করে দেখো, এই যে সুন্দর করে গোল করে দেখো করা, এই সমস্ত কিন্তু বিচুলি। এই যে তো বেলেঘাটা সুরা স্পোর্টিং ক্লাবের প্যান্ডেলটা দেখার পর আবার তোমরা যদি সিআইডি মোড়ের দিকে একটু ওই মিনিট 4 মতন হাঁটলে
বাঁ দিকে মানে অপোজিটে তার পরে যে পুজোটা পড়ে সেটা হলো বেলেঘাটার নবমিলন সংঘের প্যান্ডেল। একদম আমার ওইখান থেকে মানে বেলেঘাটা সুরা স্পোর্টিং ক্লাব থেকে এই নবমিলন সংঘে আসতে কিন্তু আমার সময় লেগেছে ওই মিনিট 4 মতন। তো চলো তোমাদেরকে দেখায় নবমিলন সংঘের প্যান্ডেল এবছর কীভাবে সেজে উঠেছে। এই হলো দেখো বেলেঘাটা নবমিলন সংঘের যে প্যান্ডেলটা, এরকম সামনে বাঁশের চটা দিয়ে এরকম একটা গেট করা হয়েছে, এগুলো সব তোমার প্লাই রয়েছে। আর এই হলো দেখো সামনের যে অংশটা, বৃষ্টির জন্য অনেকটা কাজ সব প্যান্ডেলেরই কিন্তু পিছিয়ে পড়েছে। দেখো এখানে এরকম টাইপের সব বাঁশের স্ট্রাকচার করেছে, আর এখানে দেখো সব চটা দিয়ে দেখতে পাচ্ছ, এই সব চটা দিয়ে কিন্তু এরকম ধরনের সব করেছে। এই চটা দিয়ে করেছে, ভিতরে সব মানে সোলার কাজ চলছে, এই যে দেখতে পাচ্ছ ভেতরে এরকম দেখা দাও সব স্ট্রাকচার করা হয়েছে। এই যে উপরে এরকম ধরনের স্ট্রাকচার করা হয়েছে, এখনো পুরোপুরি অনেক কাজই বাকি আছে। আর এই সব শোলা দিয়ে বিভিন্ন ধরনের দেখো ডিজাইন করা হয়েছে, এই শোলাগুলো সব মানে এখানে সব টাঙানো হবে। এই যে শোলা দেখো সব রয়েছে, শোলা দিয়ে সব ডিজাইন করছে, ওই দিকটাতে রয়েছে দেখো। তো বেলেঘাটা নবমিলন সংঘের প্যান্ডেলটা দেখার পর তারপরে আমি যেই পুজোটা চলে এসেছি সেটা হলো বেলেঘাটা আরও একটা ফেমাস পুজো, সেটা হলো বেলেঘাটা সন্ধানী ক্লাবের পুজো। তোমরা বেলেঘাটা নবমিলন সংঘের পিছন দিয়ে বেরিয়েও কিন্তু এই প্যান্ডেলটায় আসতে পারো যদি মনে করো। একদম পিছন দিয়ে বেরালেই সোজা আসলেই কিন্তু এই প্যান্ডেলটা পেয়ে যাবে। আমি মোটামুটি রোড ধরে আসলে বাঁদিকেই কিন্তু এই পুজোটা পড়বে। খুবই একটা মানে ফেমাস পুজো বলতে পারো কিন্তু মানে বেলেঘাটা এলাকার মধ্যে এই তোমার সন্ধানী ক্লাবের পুজোটা। তো চলো তোমাদেরকে দেখাই যে বেলেঘাটা সন্ধানী ক্লাবের পুজো এবছর কিভাবে সেজে উঠেছে। তো এই হলো দেখো বেলেঘাটা যে তোমার সিআইডি মোড় দেখতে পাচ্ছ, এই যে বাসটা যেখান দিয়ে আসলো ওটা হচ্ছে শিয়ালদা থেকে আসলো, আর এদিকে ডান দিকে চলে যাচ্ছে তোমার ফুলবাগান। আর এই যে সোজাসুজি তোমরা যদি ঢোকো তাহলেই কিন্তু পেয়ে যাবে দেখো এই যে বেলেঘাটা সন্ধানী ক্লাবের যে প্যান্ডেলটা। এই দেখো দেখতে পাচ্ছ এই যে কাজ কিন্তু জোর কদমে চলছে। এই যে তো চলো সামনের দিকে যাই আস্তে আস্তে। তো এই হলো দেখো বেলেঘাটা সন্ধানী ক্লাবের যে মানে ব্যানার, এবছর এনাদের যে ভাবনা সেটা হলো দেখো পড়শি, দেখতে পাচ্ছ এই যে পড়শি। আর্টিস্ট হচ্ছে তোমার দেখো সোমনাথ দোলই, দেখতে পাচ্ছ এই হলো পড়শি, মানে একটা ঘরে তো আর একটা ঘর দেখা যায় এরকম কিছু একটা কিন্তু করছে। তো এই হলো দেখো বেলেঘাটা সন্ধানী ক্লাবের যে প্যান্ডেল, দেখতে পাচ্ছ সব আয়রনের স্ট্রাকচারগুলো করছে। এই দেখো সব আয়রনের স্ট্রাকচারগুলো করছে। উপরে দেখো এই যে দেখতে পাচ্ছ জাল টাইপের দেখো চৌকো চৌকো বাক্স টাইপের দেখো করা হয়েছে। আর এই যে সব আয়রনের দেখো স্ট্রাকচার কিন্তু কাজ করেছে এই যে। আর এই যে সামনেটা দেখো একদম সামনে দেখো একটা মানে মন্দির টাইপের বা এরকম টাইপের কিছু একটা করা হচ্ছে এই যে সামনেটা একেবারে। আর পুরো মানে প্যান্ডেলের বাইরেটা জুড়ে দেখো আয়রনের স্ট্রাকচার করে কিন্তু করছে এই যে। তো দেখো ভেতরে ঢুকতেই কিন্তু এই দেখো এটা দেখো কাঁচি দেখতে পাচ্ছ, বড় রকমের কাঁচি দেখতে পাচ্ছ। এই যে দেখো এটা কিন্তু লোহার আর এটা হচ্ছে কিন্তু প্লাই। আর ঠিক এই দিকটাতেও কিন্তু দেখো একটা দেখো কাঁচি কিন্তু রয়েছে, এই যে এদিকটাতেও দেখো একটা এই যে লোহার দেখো এই জায়গাটা রয়েছে পুরো আয়রনের, আর এই দিকটা দেখো প্লাইয়ের মানে মাথার দিকটা। আর এইখানে দেখো ছোট ছোট অনেক দেখো ঘর দেখতে পাচ্ছি, দেখো ছোট ছোট ঘর করছে কিন্তু এই উপরটায় জুড়ে। এই যে এই দিকটাতেও কিন্তু দেখো রয়েছে ছোট ছোট ঘর রয়েছে। একদম মাঝখানে দেখো এই যে মাঝখানে উপরটাতে দেখো এরকম বিভিন্ন ছবি রয়েছে, দেখতে পাচ্ছ এই যে পুরো মাঝখান জুড়ে দেখো বিভিন্ন ধরনের ছবি। এই যে উপরে দেখো সবার ছবি কিন্তু দেখো রয়েছে পুরো উপরটায় জুড়ে, এই যে সবার ছবি কিন্তু রয়েছে। এই দেখো এখানে একটা দেখো পিয়ানো টাইপের বানিয়েছে, ওই যে বাজাচ্ছে, ও বানিয়েছে বলে এই যে বাজাচ্ছে। তো এই হলো কাকুরগাছি ক্রসিং। তোমরা যদি এই ডান দিকে চলে যাও তাহলে পড়বে হচ্ছে বাগমারি মানিকতলা, সোজা চলে গেলে হবে ফুলবাগান, বাদিক চলে গেলে হবে তোমার বেঙ্গল কেমিক্যাল, আর এইদিকে তো বিধাননগর স্টেশন বা উল্টোডাঙ্গার দিকে যাবে। তো চারদিকেই ঠাকুর হয়। তো সবার প্রথম কী করবো বলতো, আমি উল্টোডাঙ্গার দিকে যাবো। এই যে উল্টোডাঙ্গার দিকে যাবো, এই যে একটু এগিয়েই দেখবে ডান দিকে একটা বড় করে গেট থাকবে চলন্তিকা ক্লাবের পুজো, কাকুরগাছি চলন্তিকা। তো প্রথমে আগে সেই ক্লাবে যাবো। তো এই যে দেখো চলো এই তোমার কাকুরগাছি তোমার ক্রসিং, এদিক থেকে আমি এই যে উল্টোডাঙ্গার দিকে এসেছি। এই যে উল্টোডাঙ্গার দিকে এসে দেখো এই যে প্রথমেই ডান হাতে একটা গলি পড়বে। এই দেখো এই যে এই গলিটায় কিন্তু চলন্তিকার গেট থাকবে। এই দেখো এবছর এদের ভাবনা দেখো এখানটায় দেখো লেখা আছে যে চলন্তিকা দুর্গোৎসব কাকুরগাছি। এবছর এদের ভাবনা হলো দেখো টিকটিকি। তো এই যে এইখানটা বড় করে গেট থাকবে একদম। এই যে দেখো তোমার কাকুরগাছি ক্রসিং দেখা যাচ্ছে, একটু এগিয়ে আসলেই ডান দিকে কিন্তু এই পুজোটা পড়বে। তো চলো যাই। তো এই মুহূর্তে আমি চলে এসেছি কাকুরগাছি চলন্তিকা ক্লাবের প্যান্ডেলের সামনে। তোমাদের যেমনটা বললাম যে কাকুরগাছি ক্রসিং থেকে উল্টোডাঙ্গার দিকে একদম একটু এগিয়ে আসলেই একদম ওখান থেকে দেখা যাবে ডান দিকেই কিন্তু প্রথমেই এই পুজোটা পড়বে। একদম ভেতরে ঢুকেই এই পুজো পড়ে। এবছরে এদের যে ভাবনা সেটা হলো না টিকটিকি, পুরো প্যান্ডেল জুড়ে টিকটিকি থাকবে, এটা নিয়ে কিন্তু এবছর এদের ভাবনা। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি, যদিও পুরো ভেতরে ভিডিও করতে দিচ্ছে না, তোমরা যতটা পাচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি। তো এবার আমি চলে এসেছি দেখো এই যে চলন্তিকা কাকুরগাছি চলন্তিকা ক্লাবের যে প্যান্ডেল, এই যে পুরো মাঠের মাঝখানে দেখো প্যান্ডেল হচ্ছে, ঢাকা দেওয়া আছে। তো বৃষ্টির জন্য একটা কাজ পিছিয়ে পড়েছে। তো চলো তোমাদেরকে দেখাই কতটা কাজ এগিয়েছে, পুরো ঢাকাঢুকি দিয়ে দিয়েছে। তো চলো দেখি ভেতরে। আজ সবার
হলো দেখো ভেতরের যে অংশটা, ওই দিকটা দেখানো যাচ্ছে না, কেন ওদিকটা ঠাকুর আছে, ঠাকুর দেখানোটা বারণ আছে। আর এই হলো উপরের যে পুরো অংশ, দেখুন গোল টাইপের করা হয়েছে, আর এইখানে দেখো একটা গোল টাইপের করা হয়েছে। তো ঠাকুরটা তো দেখানো যাবে না, তো এই হলো এদিকের যে অংশগুলো, ঠিক আছে, কাজ চলছে মোটামুটি। এই তো কাকুরগাছি চলদ্দিকা ক্লাবের পুজোটা দেখার পর আমি আবার চলে আসলাম হচ্ছে তোমার কাকুরগাছি ক্রসিং থেকে আমি বাঁ দিকে, এবার আমি বাঁ দিকে এসেছি, অর্থাৎ বেঙ্গল কেমিক্যালের দিকে। মিনিট দুয়েক এগিয়ে আসলে বাঁ হাতে কিন্তু প্রথম যে পূজা পড়বে সেটা হলো কাকুরগাছি মিতালি সংঘ। যদিও তোমার চলন্দিকা ক্লাবের প্যান্ডেলটা দেখার পর যেখান থেকে বের করছে সেই ভিতর দিয়ে যদি তোমরা একটু এগিয়ে আসো তাহলেও কিন্তু তোমরা এই কাকুরগাছি মিতালি সংঘের প্যান্ডেলটা তোমরা পেয়ে যাবে। অর্থাৎ কাকুরগাছি তোমার চলন্দিকা ক্লাব থেকে মিতালি সংঘে আসতে আমার টোটাল সময় লাগলো হচ্ছে 4 থেকে 5 মিনিট মতন। তো চলো তোমাদেরকে দেখাই যে কাকুরগাছি চলন্দিকা প্যান্ডেল, এই কাকুরগাছি মিতালি সংঘের প্যান্ডেল এবছর কীভাবে প্রস্তুতি পর্ব এগিয়েছে। তো এই হলো দেখো কাকুরগাছি মিতালি সংঘের যে প্যান্ডেলটা দেখতে পাচ্ছ। এবছর এদের যে ভাবনা সেটা দেখো এখানে লেখা আছে, শখের বাজার। কোনো একটা বাজার, দেখো একটা বাচ্চা ছেলের হাতে একটা মায়ের মূর্তি রয়েছে, দেখতে পাচ্ছ, এই যে মায়ের মূর্তি রয়েছে, সেটাই এখানে ফুটিয়ে তোলা হবে। কোনো একটা বাজার বা ঠাকুরের মূর্তি বলতে পারো, এরকম কিছু একটা। এই দেখো এই সামনে দেখতে পাচ্ছ এরকম টাইপের দেখো টিনের সব, মানে একটা টিনের চালা করা হয়েছে, আর সামনে দেখো কাপড় দিয়ে কোনো একটা ডিজাইন করা হচ্ছে, বাইরেটা ঢেকে দিয়ে যদি আমাদের ভেতরে ঢুকতে দেবে না। তো দেখতে পাচ্ছ যে টিনের চালা টাইপের করা হচ্ছে, কোনো বাজার বা এরকম টাইপের কিছু কিন্তু করা হচ্ছে। এই হলো ওনাদের যে প্যান্ডেল। তো এই হলো দেখো কাকুরগাছি মিতালি সংঘ। একটু সামনের দিকে এগিয়ে আসলে 1 মিনিটের মতন এগিয়ে আসলে ডান দিকেই কিন্তু এই যে পরবর্তী যে পুজোটা, অর্থাৎ স্বপ্নার বাগান যুবক বৃন্দের যে প্যান্ডেলটা পাবে তোমরা। এই দেখো অপোজিটে দেখো ব্যানারটা রয়েছে, দেখো লেখা আছে স্বপ্নের বাগান যুবক বৃন্দ, দেখতে পাচ্ছ একটা মায়ের ছবি রয়েছে। এই যে ভাবনাটা এখানে লেখা নেই, একদম কাছে এই যে কাকুরগাছি মিতালি সংঘ, আর এই ডান দিকেই কিন্তু এই যে গলির ভেতরে কিন্তু এই পুজোটা হয়। এখানে বড় গেট থাকবে যদিও, তোমরা দেখতে পাবে। তো চলো ভেতর দিকে যাই। তো কাকুরগাছি মিতালি সংঘের প্যান্ডেলটা দেখার পর তোমাদের যেমন বললাম, একটু সামনের দিকে এগিয়ে আসলে ডান দিকে কিন্তু যে পুজোটা সেটা হলো স্বপ্নার বাগান যুবকবৃন্দের প্যান্ডেলটা পড়বে। যদিও এখানে দুটো যুবকবৃন্দ রয়েছে, একটা কাকুরগাছি যুবকবৃন্দ আর একটা হচ্ছে স্বপ্নার বাগান যুবকবৃন্দ। ছোট্ট গলির ভেতর কিন্তু খুব সুন্দর কিন্তু থিম প্রত্যেক বছর করে, মানে দেখার মতন খুব সুন্দর প্রত্যেক বছর। অবশ্যই এখানে কিন্তু এসো। তো চলো তোমাদেরকে দেখাই কাকুরগাছি স্বপ্নার বাগান যুবকবৃন্দের প্যান্ডেল এবছর কীভাবে প্রস্তুতি পর্ব সেজে উঠেছে। তো এই হলো দেখো স্বপ্নার বাগান যুবকবৃন্দের যে প্যান্ডেল, দেখতে পাচ্ছ লোহার স্ট্রাকচার দিয়ে কিন্তু পুরো প্যান্ডেলটা করা হচ্ছে। এরা উপরে সব লোহার আয়রন দিয়ে সব করেছে, লোহা দিয়ে। আর এইগুলো দেখো যে এগুলো সব টিনের পাত্তি দিয়ে, দেখতে পাচ্ছ যে টিনের পাত্তি দিয়ে এই পুরো সামনের যে অংশটা ঠিক এরকম টাইপের কিন্তু করেছে। সামনের যে অংশটা ঠিক টিনের পাত্তি দিয়ে, দেখতে পাচ্ছ। এবার আস্তে আস্তে যদি আমরা ভেতরের দিকে ঢুকি, দেখো এই যে এই দিকটা কিন্তু পুরো টিন দিয়ে করেছে, টিনের চাদর দিয়ে, এই যে পুরো টিনের পাত্তি দিয়ে। আর এই দিকটা কিন্তু প্লাই দিয়ে করেছে। আর দেখো সব জানলা বসাচ্ছে, দেখতে পাচ্ছ এইদিকে সব জানলা রয়েছে, চারিদিকে সব জানলা করেছে এই দিকটা জুড়ে। আর এই দেখো উপরটা জুড়েও কিন্তু এরকম সব দেখো জানলা রয়েছে, দেখতে পাচ্ছ যে উপরটায় জুড়ে কিন্তু হচ্ছে। আর এই যে ঠাকুরের একদম সামনেটা দেখো এইরকম টাইপের সব এর করা হচ্ছে। এখানে তার সময় ঠাকুর বা এরকম কিছু রাখবে হয়তো, এরকম থাকে এদিকটাতে রয়েছে, আর এই দিকটাতেও কিন্তু রয়েছে। আর এই হলো দেখো উপরের যে অংশটা, উপরে ঠিক এরকম সেই লাইটের যে বাটিগুলো হয় না, সেই বাটি দিয়ে ঠিক এরকম টাইপের সব কাপড় দিয়ে ডিজাইন দিয়ে এখানে সব বোধহয় লাইট থাকবে। আর এই হলো মাতৃ প্রতিমা রাখার যে জায়গা। তো তোমাদের যেমনটা বললাম যে কাকুরগাছি থেকে ক্রসিং থেকে বাগমারির দিকে একটু এগিয়ে আসলেই দেখো বাঁ হাতে একটা গলি পড়বে। এই যে এখানে গেট থাকবে যদিও, ওই থেকে মানে ওই গেট থেকে যদি তোমরা ঢুকে আসো তারপরে যে পুজোটা পেয়ে যাবে সেটা হলো দেখো এই যে কাকুরগাছি যুবক বৃন্দের যে পুজোটা। এবছর এনাদের ভাবনা হলো উৎসবে উৎসব, ঠিক অপোজিটের গলিটাই কিন্তু এই যে পুজোটা হচ্ছে। অর্থাৎ মানে কাকুরগাছি ক্রসিং থেকে এখানে আসতে আমার সময় লাগলো কিন্তু ওই তোমার 3 থেকে 4 মিনিট মতন কিন্তু এখানে আসতে সময় লাগলো। তো চলো যাই। তো এই হলো দেখো কাকুরগাছি যে যুবকবৃন্দের প্যান্ডেলটা, সামনে দেখো এরকম দেখো একটা বিশাল বড় দেখো নৌকা করা হয়েছে, দেখতে পাচ্ছ একদম সামনেটা এরকম একটা নৌকা করা হচ্ছে পালতোলা। আর এই হলো ওনাদের যে মূল যে প্যান্ডেলের অংশটা, ঠিক এরকম বাঁশের চটা দিয়ে না ঠিক করছে, দেখতে পাচ্ছ এই যে জায়গাটা। আর এইখানটা দেখো এরকম টাইপের বানিয়ে দেখো টালি দিচ্ছে। আচ্ছা এইখানে না আমি দেখলাম যে এনাদের যে ভাবনাটা একটু অন্য আছে। দেখো এখানে লেখা আছে দেখো মুখোমুখি, কাকুরগাছি যুবকবৃন্দ এবছরের ভাবনা হলো মুখোমুখি 96তম বর্ষে পদার্পণ করেছে। ওখানে অন্য লেখা ছিল, এখানে দেখো এইটাই বছরের থিম কিন্তু মুখোমুখি। আর এই হলো ওনাদের যে প্যান্ডেলের বাইরের অংশটা, দেখতে পাচ্ছ যে চটাগুলো হয় না, যে চটাগুলো হয় সেই চটা দিয়ে কিন্তু করেছে। আর পুরো ভিতরের অংশটা দেখো এই যে একদম যে ভিতরের যে অংশটা এরকম চটা দিয়ে গোল টাইপের দেখো এই যে এরকম টাইপের করেছে। খুব জায়গাটা কিন্তু ভেতরে খুব ছোট্ট জায়গায়, যে ছোট্ট একটা স্পেস কিন্তু ভেতরের মধ্যে অনেকটা, পিছন দিক দিয়ে তোমরা বেরিয়ে যাবে বোধহয় এইরকম জায়গায় বোধহয় ঠাকুরগুলো সব থাকবে। এই হলো
না যুবকবৃন্দের যে প্যান্ডেলটা। তো এই যে দেখতে পাচ্ছ এরকম সব যে মানে চটা হয় না, সেই চটা দিয়ে গোল টাইপের ভাবে করেছে। এই যে দেখো একদম পুরো যে ভেতরের অংশ যেখানটা ঠাকুরটা থাকবে ঠিক এই রকম টাইপের দেখো করা হয়েছে। এই দেখো চটা দিয়ে ঠিক এইরকম টাইপের করা হয়েছে। আমি জানি না ঠাকুরটা কোথায় থাকবে, ঠাকুরটা রাখবে কোথায়। এই পুরো ভিতরের যে অংশটা ঠিক এইরকম টাইপের কিন্তু করা হচ্ছে।